নমস্কার, ফব নিউজে স্বাগত। বর্ধমান কাটোয়া রোডে দেওয়ানদিঘি কাছে অবস্থিত বর্ধমান মডেল স্কুল, বর্ধমান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স যৌথভাবে গত 23শে ডিসেম্বর তাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল নিজস্ব ক্যাম্পাসে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের প্রথম মহিলা নর্থ চ্যানেল সাঁতারু সায়ানী দাস, সাথে ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিত্বরা। আজকে মূলত আমাদের ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন এন্ড রিসার্চের তরফ থেকে ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশনের আন্ডারে বিআইএমএস কলেজ, ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস, এই কলেজগুলোর পার্টের যে অ্যানুয়াল ফেস্ট আমাদের মেসমারাইজ 2024, তার পার্টটা আজকে শুরু হলো। কলেজের পার্টটা আমাদের 21 এবং 22 তারিখ ছিল বর্ধমান মডেল স্কুল, সেটা ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশনেরই একটি অর্গানাইজেশন, একটি স্কুল। তো তাদের পার্টটা ছিল 21 এবং 22 অ্যানুয়াল ফাংশন মেসমারাইজ 2024, আর 23 এবং 24 এটা ছিল আমাদের বিআইএমএস কলেজ, ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস, এদের সম্মিলিতভাবে অ্যানুয়াল প্রোগ্রামের আজকে শুরুয়াত ছিল। এবং বিআইএমএস কলেজ অ্যাকচুয়ালি শুরু হয়েছে 2000 সালে, আমাদের 25 বছর আমরা পা দিয়েছি, সেই হিসাবে আমরা এটাকে উদযাপন করতে চাইছি। এবং আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে ছিল ইন্টারন্যাশনাল চ্যানেল সুইমার, আমাদের বর্ধমান জেলারই কালনার মেয়ে সায়ানী দাস। আমরা তাকে আজকে সম্বর্ধনা জানিয়েছি, সেটা উনি আমাদের চিফ গেস্ট হিসেবে ছিলেন আজকে। ছাত্রদেরকে অনেক তার নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন এবং হচ্ছে যে এনকারেজ করলেন যে স্পোর্টস নিয়ে থেকে কি করা যায়, কতটা ভালো হওয়া যায়, সেই বিষয়গুলো হলো। এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন আমাদের ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্যার, যিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য হিসেবেও ছিলেন, প্রো ভিসি ছিলেন, রেজিস্ট্রার হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন ডক্টর ষোড়শী মোহন দাস স্যার। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ওই ইয়ারের ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট স্যার ডক্টর নন্দন গুপ্ত স্যার। তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসাবে রয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি স্যার শ্রী অচিন্ত কুমার মন্ডল স্যার, তিনিও আজকে আমাদের সঙ্গে ছিলেন। এইভাবে আমরা আজকে সেলিব্রেট করছি, মানে আমাদের এখনো চলছে অনুষ্ঠান, এখন ছাত্রদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলছে। বিধায়ক স্যারের বক্তৃতার মধ্যে উঠে এসেছে যিনি সর্বপ্রকার সহযোগিতায় তৈরি এবং আছেন আপনাদের স্কুলের পাশে, কি বলবেন? একদম, বিধায়ক স্যার, বর্তমান উত্তরের বিধায়ক স্যার মাননীয় নিশীথ কুমার মানিক স্যার এসেছিলেন আমাদের এখানে যেদিন বর্তমান মডেল স্কুলের মেসমারাইজ 2024 এর উদ্বোধনী অনুষ্ঠানের দিন। তিনি বলেছেন তিনি অ্যাকচুয়ালি প্রথমবার আমাদের এই ইনস্টিটিউটে এলেন এবং তিনি ভীষণই খুশি এবং আমরাও ভীষণভাবে তার কাছে কৃতজ্ঞ। এবং তিনি বলেছেন যে ভবিষ্যতে কোন রকম সুবিধা অসুবিধা হলে বা কোন রকম সাহায্যের প্রয়োজন হলে তিনি সর্বতোভাবে আমাদের দিকে হাত বাড়িয়ে দেবেন। কেন কি আমাদের এই যে প্রয়াস, আমরা যে দীর্ঘদিন ধরে প্রায় এতদিন ধরে 24-25 বছর ধরে এই এডুকেশন সিস্টেমে কাজ করছি এবং রুরাল বেঙ্গলে আমাদের এই গ্রামীণ পরিবেশে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা যাতে খুব অল্প ফিজে, খুব অল্প পয়সা দিয়ে তারা কিন্তু এখানে পড়াশোনা করার সুযোগ পায়। তো এই প্রয়াসটাকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং এখানে অনেক উঁচু মানেরও মানে পোস্ট গ্রাজুয়েট লেভেল পর্যন্ত পড়ানো হয় এবং রিসার্চেরও বিভিন্ন অ্যাক্টিভিটিস হয়। সেই জিনিসগুলোতেও আগামী দিনে হয়তো আমাদের তার সাহায্যের দরকার হবে এবং তিনি সর্বতোভাবে আমাদেরকে সাহায্য করবেন বলেছেন। এর সঙ্গে সেদিন আমাদের ডিএম ম্যাডামও ছিলেন, উপস্থিত ছিলেন, তিনিও একই কথা বলেছেন। তিনিও প্রশাসনিক তরফ থেকে যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় আমাদের অ্যাসোসিয়েশনের অর্গানাইজেশনের তরফ থেকে, তিনি সর্বতোভাবে আমাদের প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এবং আমাদের সঙ্গে থাকবেন এই আশ্বাস দিয়েছেন। আপনার নাম পরিচয়? আমার নাম সত্যরাজ আদিত্যাংশু মেহতা। আমি এই ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন এন্ড রিসার্চের একজন সদস্য।
এবং ওরিয়েন্টাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস বলে আমাদের আরেকটি প্রতিষ্ঠান আছে যেখানে হসপিটাল ম্যানেজমেন্ট পড়ানো হয় এবং নিউট্রিশনের পোস্ট গ্রাজুয়েশন পড়ানো হয়। সেই কলেজেরও দায়িত্বে রয়েছে।